2020 সাল বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক সোনালী অধ্যায়। ওই বছর আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ। মূলত আকবর আলীর নেতৃত্বেই প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ জেতে টাইগাররা, যা আইসিসির কোনো টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম শিরোপা জয়। এর আগে 2019 সালের 25 ফেব্রুয়ারি বিকেএসপির হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লিগে অভিষেক হওয়া এই তরুণ 2021 সালের 16 নভেম্বরে প্রথমবারের মতো জায়গা পান জাতীয় দলের টি-20 স্কোয়াডে। কিন্তু এরপর থেকেই যেন দৃশ্যপট থেকে হারিয়ে গেছেন তিনি পারফরম্যান্স এবং নানা কারণ মিলিয়ে। বর্তমানে বাংলাদেশ জাতীয় দল টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। এছাড়াও এ দল হাই পারফরম্যান্স বা এইচপি দল, অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 এবং দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলসহ 4-5টি দল রয়েছে খেলার মধ্যে অথবা প্রস্তুতিতে। অথচ এসব দলের প্রায় 100 জন ক্রিকেটারের মধ্যে কোথাও জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের। কেন এই অবহেলা? নেপথ্যের চাঞ্চল্যকর কারণ জানিয়েছে ক্রীড়া সাংবাদিক আবু সাদাত। প্রশ্ন তুলছেন যে এতগুলো দল এই মুহূর্তে বাংলাদেশের খেলছে, কিন্তু কোনো দলেই আকবর আলী নেই কেন? কিন্তু কেন নেই এর সঠিক কারণটা কেউ বলছে না। আমি সেই কারণটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। সাংবাদিক আবু সাদাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে অমিত হাসানের চেয়ে আকবর আলী বেশি যোগ্য ছিলেন, কিন্তু তাকে কেন দলেই রাখা হয়নি? তিনি ইনজুরিতেও নেই, বরং সবশেষ ঘরোয়া মৌসুমে তার নেতৃত্বেই রংপুর বিভাগ এনসিএল এর টি-20 এবং 4 দিনের ম্যাচ দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে। যেরকম 4 থেকে 5টি দল এট এ টাইমে খেলছে বা যারা বিভিন্ন টুর্নামেন্ট খেলবে বলে প্রস্তুতি নিচ্ছে, তাদের এই দলগুলোর কোনোটার সাথে আকবর আলী নেই। এই কারণেই প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক যে আসলে কি তাহলে আকবর আলী ইনজুরিতে আছে? ইনজুরিতে নেই, তিনি পুরোপুরি ফিট। সাংবাদিক আবু সাদাতের দাবি, আকবর আলীর এই ইচ্ছাকৃত বাদ পড়ার নেপথ্যে সরাসরি জড়িত বর্তমান ক্রিকেটের নীতি নির্ধারক তামিম ইকবাল এবং কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। এই আকবর আলীকে বাদ দেওয়ার পেছনে সভাপতি তামিম ইকবাল এবং কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন যে সরাসরি জড়িত। জানা যায়, গত বছর সেপ্টেম্বরে বিসিবি নির্বাচন নিয়ে দোলাচলের সময় কোয়াবের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সব ক্রিকেটারকে নির্দিষ্ট একটি স্ট্যাটাস শেয়ার করতে বলা হয়, কিন্তু স্বাধীন চেতা আকবর সেটি দিতে অস্বীকৃতি জানান। এই কোয়াবের যারা মেম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সেখানে অনেক রকম মেসেজ হয়, এটা যে কোনো আপনাদের পার্সোনাল আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে, অফিস আছে, এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আছে, সেখানে নানান রকম মেসেজ আদান প্রদান হয়। তো ওখানেই এই স্ট্যাটাসগুলো সাধারণত সবাইকে শেয়ার করার জন্য বা যার যার ফেসবুক ওয়ালে এটা দেওয়ার জন্য বলা হয়েছিল। তো আকবর বরাবরই নিজের মতো চলতে পছন্দ করেন, বা সবাই যে দিয়েছে তা না, বেশিরভাগই দিয়েছে। আকবরও সেই না দেয়াদের দলে ছিলেন, যে না, আমার মনে ভালো লাগেনি, আমি দেবো না, আমি আমার মতো থাকবো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অধীনে কোনো টুর্নামেন্টে না খেলার যে সিদ্ধান্ত কোয়াব গ্রুপে দেয়া হয়, সেখানেও ঘোর আপত্তি জানান আকবর। যে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের যখন শেষের দিকে যে ক্রিকেটাররা আমিনুল ইসলাম বুলবুলের অধীনে, ওই বোর্ডের অধীনে কোনো রকম কোনো খেলায় বা টুর্নামেন্টে অংশ নেবে না, এরকম একটা সিদ্ধান্ত ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হয়েছিল, মেসেজ দেয়া হয়েছিল, এবং সেখানে আকবরের খানিকটা আপত্তি ছিল। আবু সাদাতের মতে, আকবরের এই স্বাধীন মতামত কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের অহংবোধে আঘাত করে। পরবর্তীতে তামিম ইকবাল অ্যাডহক কমিটির প্রধান হয়ে আসার পর সেই পুরনো ক্ষোভ থেকেই আকবরকে সব দল থেকে ছেঁটে ফেলা হয়। আমি একজন ক্রিকেটার, আমি খেলতে চাই, আমি খেলবো, এটা তার হচ্ছে অভিমত ছিল। ওইটাই হচ্ছে আসলে আকবর আলীর জন্য কাল হয়ে গেছে, যেটা মোহাম্মদ মিঠুনের ইগোতে লেগেছিল যে আমার কথা আর এইভাবে কেউ প্রতিবাদ করতে পারে, আমি কোয়াব সভাপতি, আমি তামিম ইকবালের ঘনিষ্ঠ। দেশে পর্যাপ্ত বিসিবির কোনো দলেই সুযোগ না পেয়ে অনেকটা মনের ক্ষোভ নিয়েই নিজেকে ফিট রাখতে বর্তমানে ইংল্যান্ডের মাইনর লিগে খেলতে বাধ্য হচ্ছেন এই প্রতিভাবান ক্রিকেটার। তো সেই আকবর আলী এখন যেহেতু এতগুলো দল খেলছে, কোনো দলে জায়গা হয়নি, মনের দুঃখে বা নিজেকে আসলে তৈরি রাখার জন্য, ফিট রাখার জন্য তিনি ইংল্যান্ডে গেছেন। এখন ইংল্যান্ডে মাইনর ক্রিকেটে খেলছেন। ক্রীড়াবিটের অন্য সাংবাদিকরা এসব তথ্য জানলেও ব্যক্তিগত হুমকি এবং অফিসে চিঠি যাওয়ার ভয়ে কেউ মুখ খুলছেন না বলে দাবি করেন আবু সাদাত। ব্যাপারটা এমন না যে আমি প্রথম ব্রেক করলাম বা আমি তথ্যটা জানি,
প্রত্যেকেই জানে, কিন্তু কেউ বলছে না। শুধুমাত্র ওই যে এখন বিসিবি সভাপতি তামিম ইকবাল যেভাবে ধীরে ধীরে স্বৈর শাসক হয়ে উঠছেন, একজন স্বৈর শাসক সর্বদলীয় সভাপতি হয়ে উঠছেন, এটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ। তবে তার এই ভিডিও বার্তার পর তামিম ইকবাল আকবরের উপর আরও ক্ষিপ্ত হবেন নাকি চাপে পড়ে তাকে পুনরায় সুযোগ দেবেন তা নিয়েও সন্দিহান এই ক্রীড়া সাংবাদিক। ব্যক্তিগত আক্রোশের শিকার বানিয়ে দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সফলতা এনে দেয়া একজন সম্ভাবনাময় ক্রিকেটারের ক্যারিয়ার এভাবে শঙ্কায় ফেলে দেয়া কখনোই ইতিবাচক হতে পারে না বলে মনে করেন তিনি। বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের ক্যারিয়ার যখন ব্যক্তিগত আক্রোশ আর অবহেলার অন্ধকারে হারিয়ে যেতে বসেছে, তখন দেশের ক্রিকেট প্রেমীদের একটাই প্রত্যাশা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন দ্রুত এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। দেশের ক্রিকেটে সর্বোচ্চ সফলতা এনে দেয়া অধিনায়কের অকালে ঝরে যাওয়া চায় না ক্রিকেট প্রেমীরা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।